আসসালামু আলাইকুম সবাইকে, সামির সুলতান ইউটিউব চ্যানেল থেকে। তো যারা যেইখান থেকে দেখছেন তারা সবাই ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পটি হচ্ছে জোলা ও সাত ভূতের গল্প। তো চলুন গল্পটি শুরু করা যাক। জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠে গুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে সাতটা ভূত থাকতো। জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে। তারা তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে। তারা সাতজনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটি হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোড়া হাত করে বলল, দেহাই কর্তা, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। সাতটা মিলেমিশে কালো তাল গাছ পানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতন দাঁত, চুলোর মতো চোখ, তার জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে। দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখানে থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আনছে আপনার যখন যা ইচ্ছে তো হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েস গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাবা খায়নি। কাজেই জোলা যার নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি, তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব। এখন বলল সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে ভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোথা থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বারবার দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচা গোল্লা, ক্ষীর মোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃত বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলছে। জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে? গা দিয়ে ঘাম
বেয়ে পড়ছে, একটু ঘুমাবো ভাই, বিছানা করে দেবো। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটি হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো এর ভেতর থেকে যে সেসব বার করে দিচ্ছি, কিন্তু এ তো আর সেই হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেই সব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন জোলার বড্ড রাগ হয়েছে আর ভাবছে সেই ভূত বেটাদের কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে একথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে বট গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার 7 ভূতের গল্প 6। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না? জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরি দিয়ে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো আর তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সেই ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখল যে তার মা তার দেরি ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখে খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতুকুতু কাতুকুতু কুতু কুতু কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখও মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতুকুতু কুতুকুতু 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 কুতুকুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তাকে এমনি ভীষণ গুঁতো মারল যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর তার বকুনি দিল যে তেমনি বকুনি সে আর খায়নি। তাতে জোর যে রাগ হলো সে আর কি বলবো। সে আবার সেই বটতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল নিয়ে নাক থেতলা করে দিয়েছিস, আজ আর তাদের ছাড়ছি না
থেতলা করলুম। তো গাইস, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আজকে এটুকুই ছিল। তো আপনাদের গল্পটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হয়তো আমার ভয়েসটা একটু সমস্যা, কারণ আমার গলার ভাঙছে, তাই আর কি। আর আমার নিজস্ব কোনো গাইস মাইক নাই যে আমি মাইক দিয়ে ভিডিও বানাবো। আমার নিজের কণ্ঠ, ওই কণ্ঠ দিয়ে ভিডিও বানাই। আর কণ্ঠটা একটু মিস্টেক হতে পারে, হলেও একটু কষ্ট করে আপনারা দেখবেন দয়া করে, কারণ আমি এখনও ইউটিউব থেকে অত ইনকাম করিনি। তো যাই হোক, সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন, আর কমেন্টে লিখে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন। তো আল্লাহ হাফেজ গাইস।